তো যার জন্য মানে ইনস্ট্যান্ট বাইরে দিতে পারছি না, বুঝতে পারছো তো? মানে যখন আমি ভিডিও করবো এরকম উৎপাত করে আশপাশের লোকেরা। আরে বাপরে বাপ, কি বড় কাটি এটা! প্রায় 600-700 আলুর চপ হতো, 150-200 খানা শুধু ফুলই হতো, বাপরে বাপ। বেগুনি হতো প্রায় 200-250 মতো। এখন ন্যাশনাল অনেকগুলো করা, 35-36টার মতো ন্যাশনাল করা। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সন্ধে সন্ধে চলে এসেছি আমার বাড়ির কাছে কোন্নগরে। তো কোন্নগরে আজকে একটা নতুন একটা দোকানে আজকে যাব, যেখানে ভ্যারাইটিস ফ্রাই পাওয়া যায়। আমরা তো ঘরোয়া তো চপ, ফুরুলি, স্যান্ডউইচ তো খেয়েই থাকি, বাট ওই দোকানে নাকি অথেন্টিক টাইপের নাকি কিছু ফ্রাই আইটেম বিক্রি হচ্ছে। থাকছি ইন্ডিয়াতে, কিন্তু পাচ্ছি বাইরেকার দেশের খাবার দাবার, ঠিক আছে? তো কী কী পাচ্ছি না পাচ্ছি সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আসবে। আর সব কিছুটা জানতে হলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলে যদি তোমাদের নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল আইকনটা প্রেস করে দিতে হবে। এখনও যারা আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও, ঘোরো আর চিল কারো। তো কোথায় করবো চিল? কোন্নগর। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবভিয়াসলি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। I see the light inside you, brighter than the skies. তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি কোন্নগরে সেই বাঙালিয়ানা ছোট্ট একটা চপের দোকানে। এই হচ্ছে সেই বাঙালিয়ানা সেই চপের দোকান। তো দোকানটা দেখে তোমরা বুঝতেই পারছো এই সেই ছোট্ট একটা চপের দোকান, কিন্তু ক্রাউডটা দেখেছো? সন্ধেবেলা সেই ক্রাউডটা কিন্তু জাস্ট ঝাঁপিয়ে পড়েছে, কেন কিনা বাঙালিয়ানা সেই অথেন্টিক কিছু ফ্রাই আইটেম খাবে। তো চলো এখন খেয়ে তোমাদেরকে জানাই যে এখানকার অথেন্টিক ফ্রাই আইটেম কিরকম খেতে। তো বৌদি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। এখন মোটামুটি আপনার দোকানে কি কি চপ হয় এখন? এখন তো 26 রকমের মেনু হয় প্রায়। মানে কত রকম? 26 রকম। 26 রকম? কিন্তু সবটা রোজ করা সম্ভব নেই গরমের জন্য। একদমই তাই। শীতকালে হতো। আর এখন তাও আজকে যেমন মাছটা মানে ভেটকি মাছ তো আমরা পিওর কিনি, মানে ফ্রেশ ছাড়া মাছ ব্যবহার করি না। আচ্ছা। তো আজকে মানে যেহেতু গরম, সে কেমন হবে মাছটা ফ্রেশ পাইনি বলে আজকে মানে ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারটা হয়নি। আচ্ছা। বন্ধুরা চিকেন পকোড়া হয়েছে, কোরিয়ান চিকেন চিজ রয়েছে, জাপানি চিকেন ক্যান্ডি রয়েছে, ভেজিটেবিল ফিশ চপ, চিকেন চপ, তারপরে চিকেন কাটলেট, এমনি চপ, ফুলুরি, বেগুনি, ভেজিটেবিল এগুলো তো আছেই, ডিমের ডেবিল, স্যান্ডউইচ এগুলো যেমন আছে, কিন্তু ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারটা আজকে হয়নি। ফ্রেশ মাছ পাইনি বলে আজকে ওটা করিনি। আচ্ছা। দোকানটার বয়স কত? ইনি আমার শ্বশুরমশাই, গত আচ্ছা। নভেম্বর মাসে মারা গেছেন। এনারই দোকান এটা, কৃতিক আচ্ছা। সরকার মহাশয়। তো উনি এটা শুরু হয়েছিল 37 বছর আগে উনি শুরু করেছিলেন, একটা ছোট্ট উনার নিয়ে, উনি ওনার স্ত্রী মিলে দুজনে মিলে একটা ছোট্ট উনার নিয়ে চপ শুরু করেছিলেন। তো ওটা আস্তে আস্তে আপডেট হতে হতে আজকে 2024-এ চলে এসেছি। যুগের সাথে সাথে আপডেট তো হতেই হবে, একদম কেন তাই। মানুষের রুচিটা চেঞ্জ হচ্ছে বারবার। একদম। তো তার জন্যই এই কোরিয়ান, জাপানি, গন্ধরাজ পকোড়া, চিকেন সাটে এই মানে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে জাপানি, আমরা খাবো জাপানি, কোরিয়ান সব পাচ্ছি। খাবো জাপানি, কিন্তু ফিলটা করবো ইন্ডিয়া। ইন্ডিয়া। কিন্তু এটা কেন মানে মানে মনে হচ্ছে কোরিয়ান, খাবো কোরিয়ানের দেশ নামটা, কিন্তু ফিলটা করবো আমরা ইন্ডিয়ান। আচ্ছা। তো সারাদিনে তোমাদের এই আলুর চপ বা ফুরুলি যেটা সব থেকে ফেমাস, তো কত পিস সারাদিনে বিক্রি হচ্ছে? আগে তো হতো 600-700 মতো হতো, অনেক আগে। 600-700? মানে আপনার শ্বশুর মশাই আমলে? তখন হ্যাঁ, তখন তো এত কিছু ছিল না, প্রায় 600-700 আলুর চপ হতো, 150-200 খানা শুধু ফুলই হতো, বাপরে বাপ। বেগুনি হতো প্রায় 200-250 মতো, এরকমই হতো। আচ্ছা। এখন অনেক কমে গেছে, সেটা 250-তে এসছে, 200-250। কালী পুজোর সামনে পুজো, ওখানে তখন 300 মতো হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। আচ্ছা। আর এখন যেহেতু অথেন্টিক মেনু হ্যাঁ, চলে এসছে, ওই জন্য এখন একটু কমে গেছে। আচ্ছা, সামনে শকুন্তলা মায়ের পুজো, তাই তো? 27 এপ্রিল মা শকুন্তলার পুজো, সবাই আসবেন কোন্নগরে। মা সবার কথা, সবার মনের কথা শুনে একবার এসে ঘুরে যাবেন। আমি তো আসবোই, তোমরাও এসো। আর এই বৌদির দোকান মানে হচ্ছে বাঙালিয়ানা থেকে তোমরা ফ্রাই আইটেম টেস্ট করবে। মানে শনিবার হয়তো বন্ধ থাকবে। হ্যাঁ, শনিবার বন্ধ, রোববার খোলা থাকবে। তো তোমরা আসো
বাঙালিরা থেকে সবকিছু তোমরা ট্রাই করো। চিকেন ফিশ প্রথমেই খাচ্ছি এখানে, আচ্ছা, শকুন্তলা কালীবাড়ির সামনে আর কি। তো খেয়ে দেখি কিরকম লাগে। ওটা খেলে আর বাইরে গিয়ে খেতে হবে না। পুরো জাম্বু সাইজ আছে একটা পুরো। তো জেঠু, আজকে তো এই কোন্নগরের বাঙালিয়ানা থেকে আপনি কোরিয়ান চিকেন চিজ রোলটা খেলেন। হ্যাঁ। তো প্রথমে তো খুব গরম ছিল বলে আপনি একটু ভয় পাচ্ছিলেন, ভয় পাচ্ছিলাম, ঠিকই বলেছি। আর পুরো কমপ্লিট করার পর খাবারটা কেমন লেগেছে? ভেরি নাইস। এটাই প্রথম খেলাম, কিন্তু খুবই সুন্দর, যেহেতু গরম জিনিসটা খুবই ভালো লাগছে। দাদা কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। গরম তো বেশ ভালোই পড়েছে, আর সারাক্ষণ উনুনের পাশে এই গরমে বুঝতেই পারছি খুব কষ্ট হচ্ছে। তো আজকে আপনার দোকানে কি কি মেনু আছে একটু বলবেন? আলুর চপ হবে 6 টাকা দাম, ফুলুরি 5 টাকা, আর ভেজিটেবিল 8 টাকা, আর স্যান্ডউইচ হবে 10 টাকা, আর চিকেন চপ হবে 20 টাকা, ফিশ চপ 20 টাকা, আচ্ছা চিকেন 60 40, গন্ধরাজ চিকেন পকোড়া 20, আচ্ছা আর কোরিয়ান চিকেন চিজ রোল ওটা 40 টাকা, আর জাপানি চিকেন ক্যান্ডি ওটাও 40, আর চিকেন কাটলেট হবে ওটা 40, আচ্ছা বেগুনি হবে 6 টাকা। আচ্ছা। আপাতত এই কম করেই আপাতত করেছি, এই গরমের জন্য বেশি করিনি। গরমের জন্য একটু কম করেছে। হ্যাঁ, আচ্ছা আমি অ্যাথলেটিক্স করতাম, আচ্ছা আমার ন্যাশনাল অনেকগুলো করা, 35-36টার মতো ন্যাশনাল করা, আচ্ছা ইন্ডিয়া ক্যাম্পও করা, আমি সাই হোস্টেলে ছিলাম সব দিকে। আচ্ছা এবার বাবার 2005-এ শরীর খারাপ, হার্ট অ্যাটাক হয় যখন, আমি হোস্টেল দিয়ে স্যারকে বলে চলে আসি। আর সেই সময় ওই যে আসলাম, আমার ভাইও ছিল আমার সাথে। আচ্ছা ও কলেজ বন্ধ হয়ে গেল, ওর 2 ভাই মিলে তারপর আবার চালু করলাম। আমার ভাই যোগাসনের এখন টিচার, ও করে, আমি দিয়ে চলে এসেছি। ওদিকে আর এখন আর যেতে পারি মানে না। আপনার সাথে আপনার ওয়াইফ মানে বৌদি আছে, বৌদি হেল্প করে? হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো। আমার হাতে এখন রয়েছে কোরিয়ান চিকেন চিজ, এই হচ্ছে সাইজ, উপরে পুরো মেয়োনিজ লাগানো আছে, ঠিক আছে, তার সাথে একটা কাঠি দিয়ে দিয়েছে। কাঠিটা ধরা যাবে? কাঠি ধরে খাওয়া যাবে না, বুঝতেই পেরেছি। এটা ট্রাই করে দেখি। দুর্দান্ত, মানে আমি একটু ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভেতরের জিনিস, খুব গরম আছে। ভেতরে কিন্তু চিজ ভেতরে রয়েছে। আচ্ছা, চিকেনের স্টাফিং আছে ভেতরে, সম্পূর্ণ চিকেনের স্টাফিং আছে। চলো এটা কমপ্লিট করি এখন। বাহ, খুব সুন্দর মেয়োনিজ দিয়ে কিন্তু মানে এটা গার্নিশিং করেছে। এটার নাম হচ্ছে জাপানি ক্যান্ডি। এরপর ব্যাপারটা হচ্ছে খাওয়া, টেস্ট, মানে কোয়ালিটি। চলো এখন খাওয়া যাক তাহলে এটা। এবার একটা ব্রাইট হোক, জাপানি ক্যান্ডি চিকেন লাভারের স্পেশাল একটা বাইট। অথেন্টিক জিনিস খাচ্ছি একটা দাঁড়িয়ে। এই হচ্ছে স্টাফিং, চিজে ভর্তি পুরো, আর ভেতরে চিকেনও রয়েছে। তো ঠিক আছে, তো এটা পুরোটা এখন কমপ্লিট করি। এখন আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর মেনু, এটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া। এই হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া, তার সাথে দিয়েছে স্যালাড, শসা পেঁয়াজ আছে, আর তার সাথে দিয়েছে চাটনি, তাই তো, সস দিয়েছে। আচ্ছা, আর এই হলো গন্ধরাজ চিকেন পকোড়ার সাইজ, ঠিক আছে। তো ভেতরে চিকেন আছে, তো চলো একটু দেখা যাক। চিকেন তো আছে মনে হচ্ছে, দেখতে পেয়েছি চিকেন দেখতে পেয়েছি। এই হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া, এটা এখন ট্রাই করা যাক। একটু সস মাখিয়ে নিয়েছি। দুর্দান্ত গন্ধরাজ চিকেন পকোড়া, যেটা সত্যি গন্ধরাজের একটা ফ্লেভার আছে আলাদাই, যেটা মুখে পড়লে একদম পুরো জাস্ট ফিদা। এক কথা যাকে বলে পুরো ফাটাফাটি, পুরো বোনলেস পিস গন্ধরাজ চিকেন পকোড়া। তো আজকের মতন লাস্ট, সবার সাথে পরিচিতি, আলুর চপ নিয়ে নিয়েছি এখন, ঠিক আছে। তো ওটার দাম মাত্র 6 টাকা। তো 6 টাকা অনুযায়ী আমি বলবো একটু সাইজ আমার মনে হয় ছোট লাগছে, ঠিক আছে। কামড় দেওয়া যাক। এটা কিন্তু পারফেক্ট আছে, শুধু চপ বলে বললাম না, এটা শুধু চপের রিভিউ দিলাম। তো যে কটা মেনু নিয়েছি সব কটা মেনু কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। তো একটা কথা বলি, এই গরমে এত কিছু খাচ্ছি, তেলে ভাজা মানে ফ্রাই আইটেম খাচ্ছি, তোমরা কিন্তু দেখে অনেকে কিন্তু আমাকে মনে মনে গালাগাল দিচ্ছ, বা অনেকে মুখ ফসকে কিন্তু বেরিয়েই গেছে গালাগালগুলো, কেন জানি এই গরমের মধ্যে এরকম ফ্রাই আইটেম মানে কন্টিনিউ খেয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে ভালো লেগেছে, তাই খেয়েছি। যদি না ভালো লাগতো আমি কিন্তু খেতাম না। তো চলো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদেরকে খেয়াল রাখবে।
গরমে বেশি করে জল খাবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।